স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ের ফার্স্ট সামারিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের যে সমস্ত অধ্যায়গুলি সিলেবাসের অন্তর্গত সেগুলি হলো পাতাভার বইটি থেকে তোমাদের থাকবে সবার আমি ছাত্র, নরহরি দাস, তত্ত্বযানের অ্যাডভেঞ্চার, বনভোজন, ছেলেবেলার দিনগুলি, মালগাড়ি, বনের খবর ও বিচিত্র স্বাদ। ব্যাকরণ অর্থাৎ ভাষাপাঠ বইটি থেকে তোমাদের থাকবে কথা বলার যন্ত্রপাতি ও স্বরধ্বনি। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও। হাফগণিত 4 = 2। ক. আম, জাম না চা বাগিচার তলায় যেন তারা হাসছে? সঠিক উত্তর হবে আম। খ. হযবরল হলো একটি বই, খেলনা না ট্রেন? সঠিক উত্তর হবে বই। গ. তত্ত্বযান মই নিয়ে এসেছিল বাড়ি, দোকান না দারোয়ানের ঘর থেকে? সঠিক উত্তর হবে দারোয়ানের ঘর থেকে। ঘ. চ বর্গের একটি বর্ণ হলো ক, ট না বর্গীয় জ? সঠিক উত্তর হবে বর্গীয় জ। 2. বেমানান শব্দটি গোল করো। হাফগণিত 2 = 1। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, যেই শব্দটি পৃথক বা বেমানান সেটাকে তোমাদেরকে গোল করতে হবে। দেখো, প্রথম রয়েছে ক, আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দটি হচ্ছে আলমারি, তাই এই শব্দটাকে আমরা গোল করে নেব। খ. সিঁড়ি, মই, তাঁবু, ধাপ। এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে তাঁবু, তাই এই শব্দটাকে আমরা গোল করে নেব। 3. শব্দার্থ লেখো। হাফগণিত 2 = 1। ক. টাইম টেবিল। টাইম টেবিল শব্দটির অর্থ হচ্ছে সময় সারণী। খ. বাগিচা। বাগিচা শব্দটির অর্থ হচ্ছে বাগান। 4. বর্ণ বিশ্লেষণ করো। হাফগণিত 2 = 1। ক. পশ্চিম। পশ্চিম শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে পয় হসন্ত যুক্ত অ যুক্ত তালবের শয় হসন্ত যুক্ত চয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত ময় হসন্ত যুক্ত অ। খ. গিন্নি। গিন্নি শব্দটি বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে গয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত হস্যই। 5. বাক্য রচনা করো। 1 × 2 = 2। ক. জন্তু। জন্তু দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে বাঘ একটি হিংস্র জন্তু। খ. মহান। মহান দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে মহান ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে। 6. 2-1টি বাক্যে উত্তর দাও। 1 × 3 = 3। ক. ছাগলছানা কেন বাড়ি ফিরতে পারেনি? উত্তর, খুব বেশি ঘাস খাওয়ায় পেট ভারী হয়ে গিয়েছিল বলে ছাগলছানা সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি। খ. আপ ট্রেন আর ডাউন ট্রেন বলতে কি বোঝায়? উত্তর, আপ ট্রেন হলো যে গাড়ি নিম্নভূমি থেকে উচ্চভূমির দিকে যায়, আর ডাউন ট্রেন হলো যে গাড়ি উচ্চভূমি থেকে নিম্নভূমির দিকে যায়। গ. ষড়যন্ত্র কাকে বলে? উত্তর, নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে সেখানে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্য দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, যন্ত্রটার নাম ষড়যন্ত্র। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।